আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হলো হোটেল স্টাইলে মোগলাই পরোটা। আপনারা কিন্তু অনেকেই মোগলাই পরোটা খেয়েছেন, তবে এটা বাসায় তৈরি করা কিন্তু অনেক সহজ। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন, একদম হোটেলের মতো। আমি করে দেখাবো যে কিভাবে, মানে হোটেলে যেভাবে করা হয়, তো আমি সেইভাবে করেই আপনাদেরকে দেখাবো। আর আশা করি এটা দেখলে আপনারা পারবেন পারফেক্টভাবে কীভাবে মোগলাই পরোটা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। তো ঝটপট কিন্তু সকাল বিকালে এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। তো এখানে আমি একটাই বানাবো, মানে অল্প পরিমাণে। তো আপনারা বেশি বানালে বেশি পরিমাণে ময়দা নেবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা স্বাদ ব্যালেন্স করার জন্য। তো তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এটা ভালোভাবে তেলেরটা মিশিয়ে নিব ময়দার সাথে, আর অবশ্যই এই কাজটা ভালোভাবে মিশাতে হবে। তো মেশানো হয়ে গেলে যখন এভাবে দলা পাকিয়ে যাবে মুট করলে, তখন বুঝতে হবে যে এটা মেশানো হয়ে গেছে। এবারে আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। একটু শক্ত টাইপেরই একটা ডো তৈরি করব। তো ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি উপর থেকে একটু তেল এভাবে করে মাখিয়ে তারপর এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এদিকে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, আর এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এগুলো হাত দিয়ে আমি একটু ডোলে সফট করে নিচ্ছি পেঁয়াজটাকে। তারপরে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো ডিমটা এবার ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা মাখানো হয়ে গেছে, আমি এটা এক সাইডে রেখে দিব। আর এইদিকে ময়দার ডোটাও রেডি হয়ে গেছে। তো এটা আমি হালকা 1 মিনিট একটু মথে নিচ্ছি। তারপরে আমি এটাকে একটা রুটির মতো করে বেলে নিব, বড় সাইজের একটা রুটি বেলে নিব। যতটা সম্ভব এটা পাতলা করে বেলতে হবে। তো এটা কিন্তু আমি কোনো প্রকারের ময়দা দিয়ে বেলছি না, এটা আমি এখন বেলাতে যেহেতু বেলনিতে মানে এটা লেগে যাচ্ছে, সেই কারণে আমি একটু উপর থেকে তেল দিয়ে দেব। আর এটার কারণে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে উপরটা। তো এরকমভাবে আপনারা একটু তেল দিয়ে তারপরে এটা বেলে নেবেন। আমি কিন্তু এখানে কোনো ময়দা ব্যবহার করছি না। তো এই রুটিটা যখন এরকম করে বেলা হয়ে গেছে আর পাতলা করা যাচ্ছে না, তখন আমি কি করব, এটাকে এভাবে করে টেনে 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 আমি যে মানে পিঁড়ির চারদিকে এভাবে লাগিয়ে দিব। এতে করে কিন্তু এটা অনেক বেশি পাতলা হবে। আপনারাও এটা করতে পারেন, যদি এভাবে পাতলা পাতলা করতে খুব বেশি অসুবিধা হয় আমার মতো এভাবে করে করতে পারেন। তারপরে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর চারদিকে আমি এভাবে করে ছড়িয়ে দিব। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ডিমের মিশ্রণটা খুব সহজেই মানে চারদিক থেকে এরকম পড়ে যাচ্ছে, তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন এটাকে ভাঁজ দিয়ে নেবেন। তো আমার ডিমের মিশ্রণটা কিন্তু পড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে এই ভাঁজটা দিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে ভাঁজটা দিচ্ছি। এই দিক থেকে এভাবে করে নিয়ে আসছি, আর এই দিকটা আবার এভাবে করে এনে এটার সাথে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আবার এই দিকটাও কিন্তু আমি এইভাবে করে ভাঁজ দিচ্ছি, এটাই কিন্তু মোগলাই পরোটার ভাঁজ। তো আপনারা কিন্তু অবশ্যই এটা চেপে চেপে লাগিয়ে দিবেন। আর যদি চাইলে চারপাশে একটু পানি লাগিয়ে নিতে পারেন, তো আমি পানি লাগিয়ে নিই নাই, এমনিতেই আমি ভালোভাবে চেপে চেপে দিয়েছি। এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি হাই তেলে ভাজা যাবে না, মানে হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। তো আমি এটা প্রথমে দিয়ে এটা কোনো নাড়াচাড়া করছি না, একটু ভাজার পরে আমি এটা উপরে যে তেল এভাবে করে মানে আপনারা দিয়ে দিবেন, এতে করে কিন্তু উপরটা অনেক বেশি ফুলে উঠবে। আর এটা কিন্তু উল্টানোটাই অনেক বেশি কঠিন, দুইটা হাতা দিয়ে এভাবে করে উল্টাবেন, না হয় দেখা গেছে তেল ছিটে যায়। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করে উল্টে দিলাম। আর এভাবে করে উল্টে এটাও আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। তো এইভাবে করে আমি উপরে তেল দিয়ে দিচ্ছি, এর কারণে কিন্তু এটা অনেক বেশি ফুলে উঠবে।
আর এটা সবসময় নাড়াচাড়ার উপরে থাকবেন। এবার উপরে এভাবে করে তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ফুলে উঠবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমারটা কিন্তু এবার এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে করে এটা ফোলা শুরু করেছে। আর এভাবে করে ভাজলে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হবে, মানে উপরটা ক্রিস্পিও হবে এবং ভিতরটা সফট হবে। আর এটা খুব বেশি সময়ও লাগে না, প্রায় আমি 5 মিনিটের মতো এটা ভাজছি। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাজাটা পুরোপুরি হয়ে গেছে, আমি এটাকে তুলে নিব। আর এই যে দেখুন, এটা কিন্তু অনেক বেশি ফুলকো। এই যে আমি এবার কেটে নিচ্ছি, এভাবে করেই কিন্তু মোগলাই পরোটা মানে কাটা হয়। তো আমি এভাবে করেই কাটছি পিস পিস করে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।